হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বিনোদিনী সিনেমাটা নিয়ে আমি রিভিউ দেবো। তো সিনেমাটা যদি এক কথায় বলা হয়, এই সিনেমা না, এটা একটা যে ট্রিট, এটা একটা মিউজিক্যাল সাফার মিউজিক্যাল জার্নি, যেটা মানে এই যে দেখলাম এবং দেখার পরে এই এক কথা এটাই মনে হবে। এবং রাম কমল মুখার্জি এই যে এরপর থেকে এত বিখ্যাত একজন হয়ে যাবেন। ওনার ছোট ছোট যে শর্ট ফিল্মগুলো ওগুলো আমি দেখেছিলাম এবং দেখার পর কোথাও একটা মনে হয়েছিল হ্যাঁ, এটা লোক মানে ভদ্রলোক ভালো কাজ করতে পারেন। তো যেটা দেখলাম, তো দেখার পর আমার তো মনে হচ্ছিল মাঝে মাঝে ভুলে গেছিলাম যেটা বাংলা সিনেমা না হিন্দি সিনেমা। হিন্দিতে যেরকম বড় সেট, বড় মানে লার্জার দ্যান লাইফ করে একজন নায়িকাকে তুলে ধরা হলো, এরকম কিন্তু হিন্দিতেও খুব কম দেখা যায়, যেটা আমার বাংলাতে দেখালো। দেখো, বাংলা সবসময় আমরা ভাবতে হয় যে অল্প বাজেটে আমাদের সিনেমা করতে হয়, সবকিছু একটু লিমিটেড থাকে, যেরকম হিন্দির মতো তো অত বাজেট থাকে না। কিন্তু সেখানে যে যদি আইডিয়া থাকে, তাহলে কিন্তু কোন জায়গায় কি লেভেলে নিয়ে যেতে মানে চলে যেতে পারে, সেটা অবশ্যই বিনোদিনী দেখলে বোঝা যায়। যেমন আর্ট ডিপার্টমেন্ট, যেমন এর কালার গ্রেডিং, যে ওই সময়কার যে তুলে ধরছে, সেই সময়কার যে মানে একটা কালারের যে কালার গ্রেডিং হয়, সিনেমাটোগ্রাফি, ওখানকার পরিবেশ, সবগুলোকে একদম সুন্দরভাবে তুলে ধরেছে। এবং এটা একটা জার্নি, এটা একটা জার্নি হচ্ছে বিনোদিনীর জার্নি, একটা ছোট থেকে বড় হওয়ার জার্নি, সেই জার্নিটাকে সুন্দর করে তুলে ধরেছে। এবং তৎকালীন যে পুরুষতান্ত্রিক সমাজে যে বিনোদিনী নিজের মানে অস্তিত্বকে রক্ষা করে গেছে, এবং বিনোদিনী যে নামটা হয়েছে, স্টার থিয়েটারের জন্ম, বিনোদিনীর অপমান, এবং আজকে তার এতদিনের পর ইচ্ছে, যদিও তার পূর্ণ, যদিও তিনি দেখে যেতে পারলেন না, কিন্তু এই যে তার যেটা লড়াই ছিল, যে পরবর্তী মেয়েরা যাতে নাটক করতে পারে, সিনেমা করতে পারে, মানে নাটকের মধ্যে দিয়ে তাদের জীবিকা অর্জন করতে পারে, এই যে মানে তৎকালীন সময় থেকে এখনকার মানে মেয়েদের জন্য ভাবা, পরবর্তী জেনারেশন ভাবা, ওই পুরুষতান্ত্রিক সমাজে এখন সেটা আমরা ভাবতেই পারি না, সেটাকে সুন্দর করে তুলে ধরেছে। এবং কি অভিনয়! আমি তো বলবো যে রুক্মিণীকে আমি আগে কোনোদিন মানে এতটা সিরিয়াসলি আমিও সত্যি ভাবিনি। এবং সিনেমাটা দেখার যতক্ষণ আমি দেখিনি, ততক্ষণ আমি ভেবেছিলাম যে যে রুক্মিণীর জায়গায় অন্য কেউ হলে এত বেটার করতে পারতো, অনেক নাম মনে এসেছিল। কিন্তু সিনেমাটা যতক্ষণ দেখলাম, এটাই সাকসেস, এটাই সিনেমাটার মানে পরিপূর্ণ দিক, এটাই সিনেমাটা দেখতে গিয়ে তোমরা একবারও মনে করবে না যে এর জায়গায় আমরা অন্য কাউকে বিনোদিনীর জায়গায় বসাচ্ছি, বা বিনোদিনী এর জায়গা দূর ও করলে ভালো। এইটা কোথাও একবারের জন্য মনে হয়নি। এবং কি নিজেকে প্রেজেন্ট করেছে, নিজের কি অভিনয়, মানে মানে কোথাও ভেঙে চুরে নিজেকে আজকে সেই জায়গাটাতে বসিয়েছে। কান্না বলো, একটা ব্রাহ্মণের দৃশ্য আছে, মানে ওখানে পুরুষতান্ত্রিক যে ব্রাহ্মণদের নিজের কান্না, মরে যাওয়ার একটা শোক, মানে প্রত্যেকটাতে খুঁটিয়ে খুঁটিয়ে একদম সুন্দর করে বিশ্লেষণ করেছে, ভীষণ সুন্দর লেগেছে। মানে এরকম সাধারণত মানে সঞ্জয় লীলা বানশালীর আমরা সিনেমাতে এরকম দেখি যে নায়িকা কেন্দ্রিক, বেশিরভাগ তো নায়িকা কেন্দ্রিক সিনেমা সঞ্জয় লীলা বানশালী করে থাকে। তো সেই হিসেবেই নামটা আমার মনে এলো যে মানে ওরম টাইপের একটা যেন মনে হলো। এবং 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 কিছু এর লুপ হোলসও রয়েছে কিছু জায়গায়, যেমন মানে বিনোদিনীরই ফিগার নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু ওখানে কিন্তু নিজের অভিনয়ের দ্বারা কিন্তু একদম সেই জায়গাটা কোথাও বোঝা যায়নি। হ্যাঁ, আশেপাশে যে চরিত্রগুলো ছিল সেখানে কোথাও একটু মনে ছিল দুর্বল। আসলে একজনকে মেন দেখাতে গিয়ে তার আশেপাশে যারা ছিল তারা একটুখানি যেন অভিনয়ের কোথাও একটু কম লাগলো। যেমন রামকৃষ্ণ ক্যারেক্টারটা আমার ঠিক লাগলো না, যেহেতু মানে ওর একটা রোল এবং ইম্পর্টেন্ট রোল আছে, সেই জায়গায় অন্য মনে হলো যেটা ঠিক মতো তাই জাস্টিস হয়নি। হয়তো তাকে সেরকম ডায়লগ দেওয়া হয়নি, বা তাকে সেরকম প্রেজেন্ট করা হয়নি যেরকম যতটা বিনোদিনীকে নিয়ে ভাবা হয়েছে, যতটা রুক্মিণীকে নিয়ে ভাবা হয়েছে। এবং আরেকজন যাকে খুব চোখে লাগলো, সেটা হচ্ছে দারুণ অভিনয় দিয়ে, সেটা হচ্ছে কৌশিক দা, যে একটা ক্যারেক্টারটা ওর গুরু হয়েছে, মেন্টর হয়েছে, যে কিন্তু থিয়েটারটা শুরু করে তারপর তাকে বিট্রে করলো। যে প্রথম বলেছিল হ্যাঁ বিনোদিনীর নামে বি দিয়ে সিনেমাটা মানে তার এই থিয়েটারটা শুরু হবে, তারপর স্টার থিয়েটার দিয়ে দেওয়া হলো। এই যে তারপর এসে বলছে যে তুমি আমাকে ঠকালে, তারপর তার যে গুরু শিষ্যের যে কনভারসেশন, তো এই যে ক্যারেক্টারটা ওটা তো দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে। ওটা কৌশিকদার জায়গায় অন্য কাউকেই মানাতো না। বাকি যারা রয়েছে তারা মনে হচ্ছে পাল্টে গেলেও কোনো ক্ষতি ছিল না। কিন্তু এই দুটো যে ক্যারেক্টার, এই যে বিনোদিনী বা এই যে কৌশিকদার যে ক্যারেক্টারটা, এই যে এরা যেন ওরা ছাড়া অন্য আর কাউকেই যেন মানাবে না, এটাই মনে হলো। প্রথম থেকে শেষ অব্দি একটা মিউজিক্যাল, এবং গানগুলো যথাযথ জায়গায় ঠিকঠাক মানে পুট করা হয়েছে। এরকম নয় যে সিনেমার ছন্দটা কোথাও নষ্ট হয়ে গেছে, এরকম নয়, যথাযথভাবে তার গান ঠিক জায়গায় গান রয়েছে। এবং এবং এটা একটা সত্যি করে এটা একটা আর্ট,
মানে একটা আর্ট, একটা দেখা দেখা কিছু কিছু সিনেমা থাকে শুধু সিনেমা না, এটা আর্টও একটা, মানে আর্ট গ্যালারি হয় না, সেরকম একটা লাগলো। যেমন সুন্দর এর গানগুলো, প্রত্যেকটা গান ভালো, গানের পজিশনটা যথেষ্ট ভালো, অভিনয় এক কথায় যথা মানে দারুণ। তো এবং বিনোদিনীর যে কস্টিউম, শুধু বিনোদিনীর না, আমি সবার ওখানে যারা রয়েছে সবারই কস্টিউম, যে নির্বাচনটা যেটা করেছে, কস্টিউম তখনকার দিনে যে কস্টিউমটা এবং যে গয়না সাবেকি, মানে প্রত্যেকটাতে একদম পারফেক্ট পারফেক্ট। কোথাও আমি তো কোনো খুঁত খুঁজে আমি পেলাম না। তো হ্যাঁ, কিছু যেটা তোমাদের বললাম যে বিনোদিনী এবং কৌশিকদের ক্যারেক্টারটা বাদ দিয়ে বাকি যারা রয়েছে তারা চেঞ্জ হলেও খুব একটা আমাদের আলাদা কিছু লাগতো না, কারণ তাদের অভিনয়টা কোথাও যেন একটুখানি অন্যরকম, মানে ঠিক ম্যাচ করলো না এর সাথে, বা তাদের যথাযথভাবে প্রেজেন্টও করা হয়নি, এটাও হতে পারে। তো এখানে তো যে কস্টিউম বলে, যে আর্ট ডিপার্টমেন্টটা যায় যে দেখে যায়, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজস্ব নিজস্ব কাজ করে গেছে। ওভারঅল রামকুমার মুখার্জি কিন্তু একটা দারুণ জিনিস প্রেজেন্ট করেছে, একটা দারুণ একটা ট্রিট দিচ্ছে আমাদের। তো যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে, গতকাল রিলিজ করেছে, তো এখনো যারা দেখোনি তারা দেখে নিও, যারা দেখেছো আমার সাথে যদি একমত হও অবশ্যই কমেন্ট করে যাবে, ভালো লাগলে লাইক দেবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।